গাফিলতি বরদাস্ত হবে না। প্রথম সফরেই ক্ষুব্ধ অর্থমন্ত্রী। চট্টগ্রাম বন্দর পেল কড়া আল্টিমেটাম। দেশের অর্থনীতির হৃৎপিণ্ড বলা হয় চট্টগ্রাম বন্দরকে, কিন্তু দীর্ঘদিন ধরে নানা অব্যবস্থাপনা, পণ্যজট আর ধীরগতির কারণে এই বন্দর ব্যবসায়ীদের কাছে এক বড় আক্ষেপের নাম। তবে এবার সেই অচলায়তন ভাঙতে সরাসরি মাঠে নামলেন নতুন সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দায়িত্ব গ্রহণের পর নিজ শহরে প্রথম সফরে এসেই তিনি দিলেন এক কড়া বার্তা। পরিষ্কার জানিয়ে দিলেন, বন্দর ইয়ার্ড থেকে পণ্য খালাস করতে হবে সর্বোচ্চ 4 দিনের মধ্যে। শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের মেহেদীবাগে নিজ বাসভবনে বন্দর ব্যবহারকারী শীর্ষ ব্যবসায়ী এবং কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক রুদ্ধদ্বার মতবিনিময় সভায় এই চরম আল্টিমেটাম দেন অর্থমন্ত্রী। সভায় দীর্ঘদিনের একটি বড় অসুখ নিয়ে চরম ক্ষোভ প্রকাশ করেন আমির খসরু। দেশের প্রধান এই সমুদ্র বন্দরে স্ক্যানিং মেশিনগুলো দিনের পর দিন অচল পড়ে থাকার বিষয়টি তিনি কিছুতেই মেনে নিতে পারেননি। কাস্টমস ও বন্দর কর্মকর্তাদের দিকে সরাসরি প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, এত গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি কিভাবে দিনের পর দিন অচল থাকে? এ ধরনের গাফলতি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি অবিলম্বে এই মেশিনগুলো সচল করার কড়া নির্দেশ দেন, কারণ এই অচলাবস্থায় পণ্যজট ও সরবরাহে ধীরগতির অন্যতম প্রধান কারণ। চট্টগ্রাম 11 বন্দর পতেঙ্গা আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তার নির্বাচনী এলাকাতেই অবস্থিত চট্টগ্রাম বন্দর। কাস্টমস হাউস, ইস্টার্ন রিফাইনারি এবং ইপিজেটের মতো দেশের লাইফলাইন খাত সব স্থাপনা। ফলে স্থানীয় সমস্যাগুলোর নারী নক্ষত্র তার নক্ষদর্পণে। মন্ত্রী হিসেবে তার এই প্রথম সফর তাই নিছক কোনো আনুষ্ঠানিকতা ছিল না, বরং ছিল ঘরের ছেলের নিজের আঙিনা পরিষ্কার করার এক কঠোর মিশন। অর্থমন্ত্রী কেবল ধমক দিয়েই থামেননি, দেখিয়েছেন সমাধানের পথও। তিনি স্পষ্ট করে বলেন, আন্তর্জাতিক মানের পদ্ধতি অনুসরণ করে সর্বোচ্চ দক্ষতার সঙ্গে বন্দর পরিচালনার কোনো বিকল্প নেই। বাজারে নিত্যপণ্যের দাম কমানো এবং শিল্প উৎপাদনের গতি আনতে হলে বন্দর পরিচালনার ব্যয় যে কোনো মূল্যে যৌক্তিক পর্যায়ে নামিয়ে আনতে হবে। সভায় উপস্থিত ব্যবসায়ীরা মন্ত্রীর এই ডায়নামিক পদক্ষেপে আশ্বস্ত হন। চট্টগ্রাম পোর্ট ইউজার্স ফোরাম এবং অন্যান্য ব্যবসায়ী নেতারা একযোগে প্রতিশ্রুতি দেন যে যেকোনো পরিস্থিতিতেই বন্দরের কার্যক্রম যেন 1 ঘণ্টার জন্য ব্যাহত না হয় তা তারা নিশ্চিত করবেন। বৈঠকে অংশীজনদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনার পর অর্থমন্ত্রী তাৎক্ষণিকভাবে কয়েকটি জটিল সমস্যার সমাধানের নির্দেশ দেন। এছাড়া কাস্টমস প্রক্রিয়া ও জাহাজীকরণ সংক্রান্ত যেসব দীর্ঘমেয়াদী সমস্যা রয়েছে সেগুলো লিখিতভাবে মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশ দেন তিনি। নৌপরিবহন ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে তিনি নিজে এই বিষয়গুলো সার্বক্ষণিক তদারকি করবেন বলে আশ্বাস দেন। সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি জানান, শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে অর্থনীতির বৃহত্তর স্বার্থেই এসব দীর্ঘদিনের সমস্যার বাস্তবসম্মত সমাধান এবার বের করা হবে। নতুন সরকারের শুরুতেই অর্থমন্ত্রীর এমন কড়া ও বাস্তবমুখী পদক্ষেপে চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্টদের মধ্যে এখন রীতিমতো তোলপাড় চলছে। সবারই প্রত্যাশা, এবার হয়তো সত্যিই বদলাবে দেশের প্রধান এই সমুদ্র বন্দরের চিত্র।